আপনি কি এমন কোনো পরিস্থিতিতে পড়েছেন যেখানে মনের ভিতর আপনার ঝড় বইছে কিন্তু মুখে একদম শান্ত? আমরা অনেকেই ভাবি আবেগ দেখানো দুর্বলতা, আবার কেউ কেউ ভাবে সব কিছু চেপে রাখাই বুদ্ধিমানের কাজ। কিন্তু সত্যি কি তাই? আজকের ভিডিওতে আমরা জানতে পারবো মানুষের আবেগ নিয়ন্ত্রণের পেছনে ভালো ও খারাপ দিকগুলো, আর খুঁজে বের করব একটি সঠিক ভারসাম্য। বন্ধুরা, প্রত্যেক মানুষই কম বেশি আবেগপ্রবণ। আমরা রাগের বশে এমন এমন কাজ করে থাকি, পরে মনে হয় সেগুলো আমাদের ভুল ছিল। সুখ, দুঃখ, রাগ, ক্ষোভ, অভিমান সব কিছুই কিন্তু এই আবেগের অন্তর্ভুক্ত, এবং ভালোবাসাও একটি অন্যতম আবেগ। আপনি যদি আবেগপ্রবণ না হন তাহলে আপনি একটি রোবট। আবার অতিরিক্ত আবেগপ্রবণ হলে সেটাও জীবনের জন্য ক্ষতিকর। তাই আবেগ দমন নয়, আবেগ হলো বুঝে পরিচালনার একটি বুদ্ধিমত্তা। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই আবেগকে সঠিকভাবে পরিচালনা করতে পারি। নাম্বার 1, গভীর শ্বাস গ্রহণ করুন। এক্ষেত্রে 4-7-8 কৌশল ব্যবহার করুন। বিষয়টি এমন: প্রথমে চোখ বন্ধ করুন এবং শান্তভাবে বসুন। তারপর 4 সেকেন্ড ধরে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন। 7 সেকেন্ড ধরে সেই শ্বাস ধরে রাখুন। 8 সেকেন্ড ধরে মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। এই প্রক্রিয়াটি 4-5 বার করুন। এটি আপনার মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ বাড়াবে, স্নায়ুতন্ত্রকে শান্ত করবে, আপনার মানসিক চাপও কমাবে। তাই এটি একটি অন্যতম কার্যকরী উপায়। নাম্বার 2, আত্মজিজ্ঞাসা করুন, অর্থাৎ নিজেই নিজেকে প্রশ্ন করুন। যেমন নিজেকে প্রশ্ন করতে পারেন, এই মুহূর্তে আমি কি ঠিক অনুভব করছি? এই অনুভূতির পেছনে কি কারণ আছে? এই আবেগ কি সাময়িক নাকি দীর্ঘস্থায়ী? আমি যদি এখন আবেগের বশে কাজ করি তাহলে এর ফল কি হতে পারে? আর এই পরিস্থিতিতে আমি কিভাবে ইতিবাচক প্রতিক্রিয়া জানাতে পারি? অর্থাৎ আবেগের কারণ, উৎস, ফলাফল ইত্যাদি আমরা নিজেদের কাছে নিজেরাই জানতে চাইব। এটাকেই বলে আত্মজিজ্ঞাসা। নাম্বার 3, সময় নিন। আবেগের তাড়নায় বশবর্তী হয়ে আমরা অনেক সময় এমন কিছু বলি বা করি যা পরে আফসোসের কারণ হয়। হঠাৎ রাগের মাথায় কাউকে কটু কথা বললে সম্পর্কের ক্ষতি হতে পারে। তাই একটু সময় নিয়ে আপনার মনের অবস্থা বুঝে একটু শান্ত হয়ে কথা বলা উচিত। এক্ষেত্রে আপনি সময় নিয়ে একটু ধীরে ধীরে হাঁটাচলা করুন এবং প্রয়োজন বোধে পানি পান করুন। আবেগ নিয়ন্ত্রণের অভ্যাস গড়ে উঠলে আপনি নিজের চিন্তাভাবনার উপর আরও দক্ষভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। নাম্বার 4, নিয়মিত ধ্যান ও যোগব্যায়াম করুন। আমরা সকলেই জানি শরীর থেকে মনকে আলাদা করার জন্য যে সমস্ত কার্যকরী পদ্ধতি রয়েছে তার ভেতর যোগব্যায়াম বা শরীর চর্চা করা একটি অন্যতম উপায়। আপনার মনকে সর্বদা শান্ত রাখার জন্য এই যোগব্যায়াম অথবা মেডিটেশনের গুরুত্ব সবসময় রয়েছে। আর আপনার আবেগ নিয়ন্ত্রণের সবচেয়ে একটি কার্যকারী উপায় হলো যোগব্যায়াম করা। নাম্বার 5, নেগেটিভ চিন্তা লিখে রাখুন। লিখে রাখলে আপনি আপনার অনুভূতিগুলি স্পষ্টভাবে বুঝতে পারবেন এবং কিভাবে সেগুলি আপনার উপর প্রভাব ফেলছে তা জানতে পারবেন। যখন আপনি লিখে রাখেন তখন আপনার মনের অস্থিরতা বা হতাশা সম্পর্কে আরও সচেতন হতে পারেন। এতে আপনি আপনার প্রতিক্রিয়াগুলি বিশ্লেষণ করে আরও ভালোভাবে নিজেকে বুঝতে পারবেন। তাই তোমাদের মনে আজ থেকে কোনো নেগেটিভ চিন্তা আসলে সেটা লিখে রাখার অনুশীলন করো এবং সেটা বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করো।
বন্ধুরা, আবেগ নিয়ন্ত্রণের জন্য তোমাদের সাথে আজকে যে 5টি কার্যকরী উপায় শেয়ার করা হলো, আশা করি এটা তোমাদের জীবনে অনেক প্রভাব ফেলবে। আর তোমরা তোমাদের খারাপ সময়ে এটাকে বিশ্লেষণ করে তোমাদের জীবনে প্রয়োগ করতে পারবে। বন্ধুরা, এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।